जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार दशम अध्याय विभूति जोग श्लोक 31 पाठ करছি। पवनः पवताम असीम रामः शत्रुभूतानाम अहम शशनाम मकरः च असीम শ্রোতাসাম অসীম জাহ্নবী। অনুবাদ। এখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমি পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শত্রুধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর ও নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। তাৎপর্য হচ্ছে এই, শ্রীকৃষ্ণ এখানে নিজেকে সবার মধ্যে বলছে, অর্থাৎ পরম বস্তু কি এই পৃথিবীতে বায়ু। বায়ু না থাকলে আমাদের এই পৃথিবীতে প্রাণ থাকবে না, কারোরই প্রাণ থাকবে না। তো বায়ু হচ্ছে এই পৃথিবীতে ইম্পর্টেন্ট জিনিস। এটাকে শ্রীকৃষ্ণ। পরশুরাম, শত্রুদের মধ্যে পরশুরাম। আমরা সবাই জানি কি পরশুরাম 21 বার এই সমস্ত পৃথিবীকে সে যারা ক্ষত্রিয় ছিল তাকে মুক্ত করে দিয়েছিল। মানে উনি সমস্ত ক্ষত্রিয়দের পরম শত্রু ছিল। ঠাকুর বলছেন আমি হচ্ছি সেই পরশুরাম। মকর যিনি সমস্ত লক্ষ্মীর বাহক, যিনি নারায়ণের বাহক মকর, সেই মকর হচ্ছে শুভ। ঠাকুর বলছেন আমি সেই মকর। গঙ্গা আমাদের সমস্ত এই পৃথিবীর লোকেদের জন্য, আমাদের সনাতন ধর্মের জন্য গঙ্গা হচ্ছে আমাদের মা। সেই গঙ্গা হচ্ছে সব কিছু আমাদের জন্য। ঠাকুর বলছে আমি সেইটা, অর্থাৎ ঠাকুর সবার মধ্যে আছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 32। सर्गा नाम आदि अनन्तः च मध्याम च एवा अहम अर्जुनः अध्यात्म विद्या विद्यानाम वादः प्रवर्तताम अहम। অনুবাদ। ঠাকুর এখানে বলছেন, হে অর্জুন, সমস্ত সৃষ্টির বস্তুর মধ্যে আমি আদি, অনন্ত মধ্য, মানে আমি সব কিছু। সমস্ত বিদ্যার মধ্যে আমি হচ্ছি আধ্যাত্মের বিদ্যা। আমি হচ্ছি সমস্ত জ্ঞান বিজ্ঞান, সব কিছুর মধ্যে তো আমি। আমার থেকে মানুষের জ্ঞানের প্রচার হয়, বিজ্ঞান হয়, মানুষে বাদ বিবাদ করে। কেন করে? আমার থেকে। আমি তার স্রোত। তাৎপর্য হচ্ছে এই কি সৃষ্টির সমস্ত কিছু মেন হচ্ছে বেদে আমরা সব কিছু পাই। বেদ সূত্র, ন্যায়সূত্র, ধর্মসূত্র, পুরাণ, এই সবার সৃষ্টি কে করেছেন? সবার সৃষ্টি করেছেন ব্রহ্মার মানসপুত্র। আর ব্রহ্মার সৃষ্টি কে করেছেন? নারায়ণকে শ্রীকৃষ্ণ। অর্থাৎ বেদ সূত্র হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বেদের বেদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 33। अक्षराणाम अंकारः असीम द्वन्द्वः समासिख्यो च अहम एवः अक्षयः कालः धातः अहम বিশ্বতোমুখः। অনুবাদ। ঠাকুর এখানে বলছেন আমি হচ্ছি সমস্ত অক্ষরের মধ্যে অকার, সমাস সমূহের মধ্যে আমি হচ্ছি দ্বন্দ্ব সমাস, সংহারকারীর মধ্যে আমি হচ্ছি মহাকাল রুদ্র, এবং শ্রেষ্ঠদের মধ্যে আমি হচ্ছি ব্রহ্মা। অর্থাৎ
তাৎপর্য হচ্ছে এইটাই কি আমাদের যে অক্ষর যে কাউন্টিংটা হয়, যখন আমরা অক্ষর পড়া শিখি, যখন আমরা কি শিখি, অকার আকার, তবেই তো অকার আকার। তো অক্ষর যে আমাদের যে শেখার যে প্রথম ধাপটা কি, সেটাই শ্রীকৃষ্ণ। আমাদের আমাদের সমস্ত কিছু, এই সমস্ত কিছু শ্রেষ্ঠ কে? আমাদের যখন আমরা লিখি মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে, অকারটাই তো প্রথমে লিখি, সেটা কে? সেই কৃষ্ণর নাম। তারপরে দ্বন্দ্ব সমাস, সমাসটা কি? রাম কৃষ্ণ, রাম যুক্ত কৃষ্ণ, মানে কি রামও আছে কৃষ্ণও আছে, রাম যুক্ত কৃষ্ণ, দ্বন্দ্ব সমাজ। আমি হচ্ছে সমস্ত সংহারিকাদের মহাকাল রুদ্র মানে শিব, আমি হচ্ছে সমস্ত ব্রহ্মা বিদ্যুৎ চালায়, অর্থাৎ আমি সব জায়গায় আছি, সব জায়গায় আমিই আছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয়।